হ্যালো স্টুডেন্ট, এলভিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র চতুর্থ শ্রেণী অঙ্ক বিষয়ের নতুন হলিস্টিক প্যাটার্ন নাম্বার বিভাজন অনুসারে প্রশ্নপত্রটি সম্পূর্ণ প্রশ্নের উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবং আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের যদি আমার এই ছোট্ট চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং তোমাদের অন্যান্য ফ্রেন্ডদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, আমার ভালো লাগবে। তোমাদের আগের বছরে পরীক্ষাগুলো হতো 10 নম্বরের এবং সময় পেতে তোমরা 30 মিনিট, কিন্তু এই বছরে নতুন পদ্ধতিতে এই প্রশ্নটা 20 নম্বরের থাকবে এবং সময় থাকবে তার সাথে 40 মিনিট। নাম লিখতে হবে, রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম। ফার্স্টে রয়েছে একের দাগে কার্ড দেখে বিস্তার করে লেখো। এখানে 2 নম্বর থাকছে, একটা করে দেখানো হয়েছে। দেখো, 100-র একটা সবুজ কার্ড, তারপরে হলুদ কার্ড একটা 10-এর, আর এককের একটা লাল কার্ড। এই তিনটেকে কি করতে হবে? যোগ করতে হবে। 100, 10 আর 1। কয়ে দেখো কি রয়েছে? 100-র দুটো কার্ড, 10-এর দুটো কার্ড, 1-এর তিনটে কার্ড। তাহলে এখানে 100 100 মিলে 200 হচ্ছে, 200 আর 10 10 মিলে কত হচ্ছে? 20, 20 আর 3, টোটাল যোগ করলে হচ্ছে 223। এখানে যোগ করা লাগবে না, শুধু বিস্তার করতে হবে। ক্ষয়ে রয়েছে সবুজ কার্ড দুটো, হলুদ কার্ড 3টি এবং লাল কার্ড 5টি। তাহলে এখানে 100 100 মিলে 200 হলো, আর তিনটে 10-এর কার্ড, 3 10 30 আর 5 235 হচ্ছে। নেক্সট 2-এর দাগে দেখবো মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। কয়ে কি আছে? 326, 329 আর 321। সব থেকে ছোট 321, 321-এর বড় 326, তারপরে 329। ঠিক আছে, দেখো এখানে লেখা রয়েছে 321, 326, 329। ক্ষয়ে 502, 298, 528। এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটি? 298। তারপরে রয়েছে 502, তারপরে আছে 528। পরপর লেখা রয়েছে, দেখে নেবে তোমরা। ক্ষয়ে 618, 621, 623। সব থেকে ছোট 618, তারপরে 621, তারপরে রয়েছে 623। তারপরে 3-এর দাগে রয়েছে মানের অধক্রমে সাজাও। এটা বড় থেকে সাজাতে হবে। কয়ে কি আছে? 210, 219, 216। সব থেকে বড় কিন্তু 219, তারপরে 216, তারপরে 210। ক্ষয়ে 999, 899, 909। এটাকে সাজাতে হবে। সব থেকে বড় হচ্ছে 999, তারপরে বড় 909, তারপরে 899। নেক্সট পেজ দেখবো। 4-এর দাগে কি রয়েছে? প্রকৃত মান ও স্থানীয় মান লেখো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 1 নম্বর থাকবে। দুটি প্রশ্ন রয়েছে। দেখো, 498, 498-এর 4-এর প্রকৃত মান লিখতে হবে। তাহলে 4-এর প্রকৃত মান কত হয়? 400 কিন্তু শতক সংখ্যা, তাহলে 4-এর প্রকৃত মান 4 হবে, 4-এর স্থানীয় মান 400 হবে। এগুলো তোমরা নিশ্চয়ই পারো। তারপরে এককের 8-এর প্রকৃত মান কত? 8 হবে, স্থানীয় মান 8 হবে, এটা চেঞ্জ হয় না। নেক্সট নিচে রয়েছে 255, তাহলে 5-এর প্রকৃত মান কত হবে? দশকের 5-এর প্রকৃত মান 5 হবে, আর স্থানীয় মান 50 হবে, কারণ এটা দশকের 5। তারপরে এককের 5-এর প্রকৃত মান 5 এবং স্থানীয় মান 5। তারপরে 5-এর দাগে রয়েছে নিচের অঙ্কগুলি দিয়ে 4টি সংখ্যা তৈরি করো। এর জন্য 2 নম্বর। এই 3টি সংখ্যা রয়েছে, এই সংখ্যা দিয়ে 4টি সংখ্যা নাম্বার বানাতে হবে। দেখো 2, 4, 7। এগুলো তোমরা এলোমেলো করে লিখতে পারো। 274, 427, 742,
472। এখানে বিভিন্ন ধরনের নাম্বার লিখতে পারো। 6 দাগে 3 সপ্তাহ 4 দিন সমান সমান কত দিন হবে, এটা অঙ্ক নিজেদের পাঠাতে হবে। 1 সপ্তাহ সমান সমান কত হবে, 7 দিন, তাই তো? তাহলে 3 কে যদি 7 দিয়ে গুণ করা হয়, 3 7 21, আর এখানে 4, তাহলে 21 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে 25। টোটাল কত হবে, 25 দিন। ডাইরেক্ট এখানে করা রয়েছে, 3 7 21 হয় আর 4 যোগ করলে 25। আমি তোমাদের ভেঙে দেখালাম। তারপরে 7 দাগে রয়েছে গুণ করো। এখানে এক একটা প্রশ্নের জন্য থাকছে 2 নাম্বার করে। কয়ে কি রয়েছে, 63 কে 20 দিয়ে গুণ করতে হবে। আমি করেছি আর রাফে আরেকবার দেখাচ্ছি। 3 0 0 6 0 0, এখানে কাটা দিলাম, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 0 0 বসে যাবে, 6 6, 2 এর 2, 1 এর 1। উত্তর কত, 1260 বা 1260। ক্ষয়ে রয়েছে 76 কে 50 দিয়ে গুণ করতে হবে। 6 0 0, 7 0 0, এবার এখানে কাটা দিলাম, 5 6 30, 30 এর 0, হাতে থাকলো 3, 5 7 35 আর হাতের 3 38, 0 বসে গেল। এগুলো দুটো মিলে যোগ করতে হবে, 8 এর 8 বসলো, 3 এর 3 বসলো, তাহলে দেখো 3800 অ্যান্সার হচ্ছে। আশা করি গুণটা তোমরা করতে পারো। তারপরে 8 এর দাগে দেখে নেব। 8 এর দাগে রয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য পাবে 2 নাম্বার। দেখো অঙ্কটা আমি করেছি একটু ডিটেলসে। কি রয়েছে কয়ে, মোহিতের কাছে 476 টাকা রয়েছে। কত টাকা, 476 টাকা। সে 7টি একই দামের ব্যাগ কিনবে। তাহলে একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে। এখানে বের করতে হবে যে একটা ব্যাগের দাম কত হবে। সে কিনবে 7টা ব্যাগ। দেখো লেখা হয়েছে মোহিতের কাছে আছে 476 টাকা, সে ব্যাগ কিনবে 7টি, অতএব একটি ব্যাগের দাম কত, এটা বের করতে গেলে ভাগ করতে হবে। তোমরা ডান পাশে এরকম ভাগ করার পরে এখানে লিখবে। আমি ভাগটা করে দিয়েছি, আরেকবার তোমাদের রাফে করে দেখাচ্ছি কিভাবে ভাগটা করেছি। 476 কে 7 দিয়ে ভাগ করব, 6 7 42, 7 ঘরের নামটা 6 বার করলে 42 হচ্ছে। এবার কি করব, বিয়োগ করব, তাহলে 7 থেকে 2 বার দিলে থাকছে 5, আর নিচে 6টা নেমে গেল। 7 ঘরের নামটা দেখো কতবার পড়লে 56 হচ্ছে। 7 8 56, 7 ঘরের নামটা 8 বার পড়লে 56 হচ্ছে। এখানে 8 বসিয়ে দেওয়া হলো, বিয়োগ করলে 0 থাকছে। দেখো অ্যান্সার কিন্তু 68 হচ্ছে, 68 টাকা। অতএব এখানে উত্তরটা কিভাবে লিখবে, একটি ব্যাগের দাম 68 টাকা হলে সে 476 টাকায় 7টি একই দামের ব্যাগ কিনতে পারবে। তাহলে এক একটা ব্যাগ সে 68 টাকা দিয়ে কিনবে। তারপরে দেখো ক্ষয়ের দাগে রয়েছে প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন, এটা বের করতে হবে। তো প্রথমে কি করতে হবে, একটা রজনীগন্ধা মালার দাম যদি 25 টাকা হয়, তাহলে 36টি রজনীগন্ধা মালার দাম কত হবে, এটা আগে গুণ করে বের করতে হবে। তারপরে কি করতে হবে, এই 4 টাকা হলে 5টি গাঁদা ফুলের মালা কত টাকা দিয়ে বিক্রি করলেন, এটা বের করতে হবে। এখানে 2 ভাগে করতে হবে। দেখো কি রয়েছে, একটি রজনীগন্ধা মালার দাম 25 টাকা, অতএব দিয়ে লেখা হয়েছে 36টি রজনীগন্ধা মালার দাম এটা। 36 আর 25 গুণ করতে হবে,
আমি এখানে ডান পাশে গুণ করেছি, আমি করে দেখাচ্ছি। 36কে 25 দিয়ে গুণ, 5 ছক 30-এর 0, হাতে থাকলো 3, 3 5 15, হাতের 3 18, এখানে কেটে দেওয়া হলো। তারপরে 6 দুগুণী 12, 12 2, হাতে থাকলো 1, 3 দুগুণী 6, হাতের 1 7। এবার যোগ করতে হবে 0 0, 8 আর 2 10, 10-এর 0, হাতে থাকলো 1, 7 আর 1 8, আর হাতের 1 9। এখানে কিন্তু 900 হবে। তাহলে কত হলো? 900। দেখো এখানে আমি উত্তরটা করেছি। এরপরে 4 আর 5 দিয়ে গুণ করে দেখব টোটাল কত হচ্ছে। দেখো এবার আমরা একটা ফুলের দাম যদি 4 টাকা হয় তাহলে 5টা ফুলের দাম কত এটা বের করব। লিখবে 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালার দাম কত হবে। তাহলে 4কে 5 দিয়ে গুণ করলে পাচ্ছি 4 5 20। তাহলে এখানে 20 হলো। আর আগে পেয়েছিলাম 900, তাহলে 900 আর 20 যোগ করতে হবে। অতএব ওই 2 রকম মালা বিক্রি করে তিনি পেলেন 900 যোগ 20। 900 কেন? কারণ 36কে 25 দিয়ে গুণ করে উত্তর হয়েছিল 900, আর এখানে 4কে 5 দিয়ে গুণ করে 20। তাহলে 900 আর 20 যোগ করলে হচ্ছে 920 টাকা। ঠিক আছে, এটাই অ্যান্সার। এইভাবে লিখবে যে প্রীতম কাকু ওই 2 রকম মালা বিক্রি করে 920 টাকা পেলেন।